এই যে গাছটা দেখছেন, এই গাছটা ভালোভাবে দেখলে বুঝতে পারবেন যে বেশিরভাগ গাছের ডগ বা পাতা রোগাক্রান্ত। কেন হচ্ছে এই সমস্যাটা সেটা নিয়ে আজকে বিস্তারিত কথা বলবো, বা এই রোগটার সমাধান কি সেটা নিয়ে আলোচনা করব। এই যে গাছটা দেখুন, এই গাছটা অনেকটাই রোগাক্রান্ত এবং গাছের বৃদ্ধি নেই, মানে গাছের পাতাগুলো হলুদ হয়ে গেছে। ডগ, এই যে দেখুন ডগ একদম কুগড়ে গাছটার বৃদ্ধি পুরো সম্পূর্ণভাবে ব্যাহত হয়েছে। একইভাবে এই গাছটাও যদি দেখাই, এই গাছটাও কিন্তু সেম পদ্ধতিতে দেখুন গাছের পাতাগুলো আস্তে আস্তে হলুদ হয়ে যাচ্ছে এবং গাছের ডগা, যেটা গাছের ডগাটা খুলতেই পারছে না, অর্থাৎ গাছের বৃদ্ধিটা ব্যাহত হয়েছে। তো কি কারণে এই সমস্যাটা হচ্ছে বা কেন এইটা হচ্ছে, বেশিরভাগ কৃষকের এই সমস্যাটা কেন হচ্ছে সেটা নিয়ে আজকে বিস্তারিত কথা বলবো, এবং এটার সমাধান অর্থাৎ কোন ঔষধ ব্যবহার করলে এই রোগটাকে আপনারা আটকাতে পারবেন সেটা নিয়েও বিস্তারিত আলোচনা করছি। তো এই যে টোটাল জমিটা রয়েছে, এখানে মোট 3 কাঠার মতো জমি আছে এবং বেশিরভাগ গাছ কিন্তু এরকম রোগাক্রান্ত। তো এই গাছটার ট্রিটমেন্ট অর্থাৎ কোন কোন ঔষধ দিলে এই গাছটা সারবে সেটা এই জমিতে আমরা প্রয়োগ করব, এবং প্রয়োগ করার পাশাপাশি আপনাদেরও জানাবো যে কোন ঔষধটা দিলে এই যে গাছের ডগগুলো, এই ডগগুলো আরো সবুজ করা যায়, এবং এই যে ডগটা মেলা বন্ধ হয়ে গেছে সেটাও কিভাবে এটা বৃদ্ধি করা যায়, মানে গাছের গ্রোথটাকে বজায় রাখার পাশাপাশি গাছটাকে সবুজ রাখা। এবং এই যে চোষক পোকা, থিপস বা এই যে সাদা মাছি, দেখুন গাছের পাতাটা যদি ভালোভাবে লক্ষ্য করেন দেখতে পাবেন এক একটা পাতায় কি পরিমাণে সাদা মাছি রয়েছে। সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওর মাধ্যমে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এবং শেষে গিয়ে যে ওষুধগুলো বলবো, যদি আপনারা এগুলো ব্যবহার করেন তাহলে আশা করি আপনাদেরও এই সমস্যা থেকে সমাধান হতে পারে। প্রথম আসি, এই যে গাছটা দেখুন, এই যে হলুদ হয়ে যাচ্ছে এবং গাছের বৃদ্ধিটা একদম সম্পূর্ণভাবে ব্যাহত হয়ে যাচ্ছে। এটা এক প্রকার প্রথমত ভাইরাস। দ্বিতীয়ত এই যে সাদামাছির কথা বলছি, সাদামাছি তো আপনারা দেখলেন কি পরিমাণে প্রতিটা পাতাতে রয়েছে। তো সাদামাছি থাকার জন্য এই যে ভাইরাসটাকে, এটাকে বয়ে নিয়ে সম্পূর্ণ জমিতে ছড়িয়ে দিচ্ছে, মানে এই গাছ থেকে এই গাছ, এই গাছ থেকে এই গাছ, সমস্ত জমিতে এইভাবে কিন্তু ছড়িয়ে যাচ্ছে। তো প্রথমে যখন গাছটা মানে লতানোর আগে অবধি গাছটা প্রচুর পরিমাণে গ্রোথ সুন্দর ছিল, এবং যখনই গাছ লতাতে গেছে সেই অবস্থায় এই সমস্যাটা বেশি দেখা যাচ্ছে। তো এর প্রধানত মেন 3 থেকে 4টি কারণ রয়েছে, যেমন সাদামাছি আপনারা দেখলেন। দ্বিতীয়ত এর মধ্যে প্রচুর পরিমাণে মাইটসের আক্রমণ রয়েছে, প্রচুর পরিমাণে থিপসের আক্রমণ রয়েছে, এবং এই যে গাছের পাতাটা দেখতে পাচ্ছেন, এই পাতাটা গাছের যে ক্লোরোফিলটা রয়েছে, ক্লোরোফিলটা কিন্তু সম্পূর্ণ পোকাতে খেয়ে নিয়েছে, যার জন্য গাছের পাতাটা এই যে ফ্যাকাশে হয়ে যাচ্ছে বা ছোপ ছোপ দাগ হচ্ছে বা হলুদ হয়ে যাচ্ছে। তারপর এক গাছ থেকে অন্য গাছে এবং সম্পূর্ণ জমিতে ধীরে ধীরে এই রোগটা ছড়িয়ে যাচ্ছে। তাহলে এটার সমাধান কি, অর্থাৎ কোন ঔষধ প্রয়োগ করলে আপনার গাছকে সুস্থ রাখতে পারবেন ঠিক আগের মতোই? তো প্রথমে যে ওষুধটা ব্যবহার করতে হবে সেটা যে কোনো থিপস মাইটস যেগুলো মারা যায় সেটার পাশাপাশি সাদামাছির ওষুধ একসাথে ব্যবহার করতে হবে। এই জমিতে সব থেকে বেশি পরিমাণে যেটা রয়েছে সেটা হচ্ছে সাদামাছি। প্রতিটা পাতার পিছন দিকে যদি দেখেন অনেক অসংখ্য পরিমাণে সাদামাছি রয়েছে, এবং এই যে সাদামাছিগুলো রয়েছে এর কারণেই কিন্তু রোগটা বেশি করে অতি দ্রুত ছড়িয়ে পড়ছে। সাদামাছি দমনের জন্য নর্মাল ওষুধ কিন্তু ব্যবহার করলে হবে না, এক্ষেত্রে আপনারা ব্যবহার করতে পারেন ইমিডাক্লোরোপিড গোত্রের ওষুধ। তাছাড়া আমি একটা হাই টেকনিক্যালের ওষুধ বলছি, যেটা হচ্ছে ট্যাগ ফ্লাই। এই ট্যাগ ফ্লাই ওষুধটি আপনারা এই সময় ব্যবহার করতে পারেন, কারণ এটি 3টে ওষুধের কম্পোজিশনে ব্যবহৃত হয়েছে এবং এটা খুব কড়া ডোজের ওষুধ, তাই এটা যদি ব্যবহার করেন তাহলে কিন্তু এটার কাজ অনেকটাই ভালো দেখা যায়। পাশাপাশি আপনারা নিম তেলটাও নিয়মিত ব্যবহার করবেন। প্রতি সপ্তাহে অন্ততপক্ষে একবার নিম তেল ব্যবহার করলেও কিন্তু অনেকটা পরিমাণে পোকার চাপ কমে যায়। এছাড়া ডগের ভিতরে যে চুলচুলে পোকা রয়েছে বা চোষক পোকা রয়েছে সেটাকে মারার জন্য আপনারা স্পিনোটাম গোত্রের যে কোনো ওষুধ ব্যবহার করতে পারেন। তাছাড়া আপনারা সিনবা নামে যে ওষুধটি রয়েছে এটাও ব্যবহার করতে পারেন। তাছাড়া এটা যদি না পাওয়া যায় এর পরিবর্তে আপনারা গোদরেজের গ্রাসিয়াটাও ব্যবহার করতে পারেন। আশা করি এই ওষুধগুলো যদি ব্যবহার করেন কিছুটা হলেও গাছের কন্ডিশন অনেকটা আগের থেকে ভালো হবে। কীটনাশকের পাশাপাশি আপনাকে ছত্রাকনাশকও কিন্তু ব্যবহার করতে হবে। ছত্রাকনাশকের মধ্যে এই অবস্থায় মানে যদি গাছের কন্ডিশন এইরকম হয়ে যায় তাহলে আপনারা প্রতি 15 লিটার জলে 15 ml হিসাবে অ্যামিস্টার টপ ব্যবহার করতে পারেন। অ্যামিস্টার টপ ছাড়া আপনারা রিভার্সও ব্যবহার করতে পারেন। রিভার্স ছাড়া মেরিভন, এই 3টে ওষুধের মধ্যে যে কোনো একটা ব্যবহার করবেন প্রতি লিটার জলে 1 ml করে, এবং তার সাথে অবশ্যই সাইমোক্সিল ম্যানকোজেব এইটা ব্যবহার করাটা আবশ্যিক, কারণ সাইমোক্সিল ম্যানকোজেবের সাথে এই ওষুধটা ব্যবহার করলে তবেই ভালো কাজ হবে। এবং সাইমোক্সিল ম্যানকোজেবের পরিমাণ রাখবেন, অর্থাৎ ডোজ থাকবে প্রতি 15 লিটার জলে 40 থেকে 50 গ্রামের মতো। তো ছত্রাকনাশক এইটি ব্যবহার করলেই সব থেকে ভালো কাজ হয়। আশা করি প্রতি সপ্তাহে যদি একবার করে এই ওষুধটা চালনা করেন তাহলে কিন্তু গাছ আগের মতো ফেরার অনেকটাই সম্ভাবনা থাকে। এবং আরও একটা জিনিস, যেটা গাছের ডগ মেলতে পারছে না, অর্থাৎ গাছে পিজিআর বা গ্রোথ লাগবে, এ সময় গাছের
গ্রোথ রেগুলেটর লাগবে। তো গাছের গ্রোথের জন্য আপনারা চাইলে রিভাইটাল সুপার ব্যবহার করতে পারেন, বায়োভিটা এক্স ব্যবহার করতে পারেন, যে কোনো গ্রোথ রেগুলেটর ব্যবহার করতে পারেন, যাতে গাছটা অতি দ্রুত বৃদ্ধি হতে পারে। কারণ এই অবস্থায় যদি গাছ না বৃদ্ধি হয় তাহলে কিন্তু সম্পূর্ণ জমি ঢাকবে না এবং লস করারই সম্ভাবনা বেশি থাকবে। তো বাকি এই যে ওষুধগুলো বললাম এগুলোর গ্রুপও আমি দিয়ে দিয়েছি, মেনশন করে দিয়েছি। যদি অল্টারনেটিভ কোনো ওষুধ পাওয়া যায় সেগুলোও ব্যবহার করতে পারেন। আমি যেগুলো বলেছি শুধু সেগুলোই ব্যবহার করতে হবে এমনটা নয়, শুধু জাস্ট ওষুধগুলোর কম্পোজিশন আপনাদের সামনে তুলে ধরা। এই কম্পোজিশনের যে কোনো ওষুধ পাবেন সেটাই ব্যবহার করা যায়। বাকি এই জমিটা মানে এই যে জমির আজকে কন্ডিশন দেখাচ্ছি টোটাল জমিতে, এই জমির কন্ডিশন এটা 7 থেকে 10 দিন পর আরও একটা আপডেট দেব এবং এটার যে ট্রিটমেন্ট সেটা আমি সম্পূর্ণ নিজে করছি, মানে আমি নিজে ওষুধগুলো ব্যবহার করাচ্ছি। কোন ওষুধগুলো ব্যবহার করাচ্ছি সেটা আমি পরবর্তীতে জানাবো। কিন্তু এটার যে রেজাল্ট মানে এই যে আজকে যে জমিটা দেখাচ্ছি আজকে দেখানোর পর এর ঠিক 7 থেকে 10 দিন পর আবার এটার আপডেট আমি অবশ্যই দেখাবো যে কোনো আদৌ কাজ করেছে কিনা বা আগের থেকে চেঞ্জ এসেছে কিনা। তো সম্পূর্ণ তথ্য পাওয়া যাবে আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমেই। তার জন্য আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে রাখবেন।